আসসালামু আলাইকুম। আমি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি মূলত দেখাবো যে আপনারা অনেক সময় দেখতে পান যে আপনাদের কম্পিউটারে ফোল্ডারে ডাবল ক্লিক করার পরও আপনারা লগ ইন করতে পারতেছেন না, এন্টার হতে পারছেন না। তো সেই সমস্যাগুলো সমাধানের জন্য আমি হচ্ছে 5টা ফর্মুলা আপনাদেরকে দিব। এই 5টা ফর্মুলা আশা করি যদি আপনারা অবলম্বন করেন তাহলে এই সমস্যাটা থেকে সমাধান করতে পারেন। তো আমি দেরি না করে আমি এক্সেস করে যাচ্ছি, আপনারা দেখেন। তো ফার্স্ট আমরা চলে যাব উইন্ডোজ আপডেট সেটিং এ যাই বা ডিফেন্ডার সেটিং এ যাই, আপনি যে কোনো জায়গায় যেতে পারেন বা এক কথায় উইন্ডোজ সেটিং এ গেলে হবে। যে এখান থেকে সরাসরি উইন্ডোজ আপডেট অ্যান্ড সিকিউরিটি সেটিং, সেটিং এ গেলেন, যাওয়ার পর উইন্ডোজ আপডেট সেটিং, এটা ফার্স্ট ওয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে যে শিডিউল দেওয়া রয়েছে উইন্ডোজ আপডেটের। তো আমরা এখানে এখানে তেমন কিছু নাই, আমরা জাস্ট হচ্ছে যে উইন্ডোজ ডিফেন্ডারটা চেক করব যে আমাদের এখানে যতগুলো ফাংশনালিটি কাজ করে সেগুলো সব ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। তো আমরা দেখতেছি যে আমাদের যে সিস্টেম প্রোটেকশনগুলো সিস্টেম আছে সেগুলো সবই রয়েছে এবং আশা করি এই নিয়মেই আছে যে কাজ করবে। তো যদি আপনারা চেষ্টা করে দেখবেন যে যে এইটা অফ করে যে আপনার সিস্টেমটা আবার রান করে কাজ করতেছে কিনা। তো এটা হচ্ছে যে প্রথম একটা ওয়ে। আর হচ্ছে সেকেন্ড ওয়ে হচ্ছে ফাইল এক্সপ্লোরার অপশন, FILE, ফাইল এক্সপ্লোরার অপশন। এই যে ফাইল এক্সপ্লোরার অপশন, আপনারা এখানে দেখবেন যে এটা হচ্ছে যে ডাবল ক্লিক টু ওপেন অ্যান আইটেম, সিঙ্গেল ক্লিক টু সিলেক্ট, এইটা সিলেক্ট করা আছে কিনা। যদি সিলেক্ট করাও থাকে তারপরও আপনারা আবার পুনরায় একবার রিস্টোর করে দেখবেন যে অনেক সময় মাউসের সেটিং চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এটা যখন আপনারা ডাবল ক্লিক করতেছেন তখন হচ্ছে যে এটা ওপেন হতে চায় না। তো এই দুইটা হচ্ছে যে ফার্স্ট ইনিশিয়াল স্টেজ। এরপরে আমরা হচ্ছে যে রেজিস্ট্রি এডিটরের মাধ্যমে আমরা দেখবো যে সঠিকভাবে কাজ করে কিনা। তো সেটাতে আমরা চলে যাই, কন্ট্রোল আর দিব, উইন্ডোজ আর দিব, আর GEDIT, রেজিস্ট্রি এডিটরে চলে গেলাম। এরপর আমরা হচ্ছে যে লোকাল কারেন্ট ইউজার সেকশনে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা সরাসরি চলে যাব কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেল থেকে আমরা চলে যাব মাউসে, এবং মাউসের এই অংশে আসার পর আমরা এখান থেকে একটা বিষয় চেক করে দেখব যে উইথ মাউস হবার হাইট এবং উইথ, এই দুইটা আমরা চেক করে দেখব যে এটার ভ্যালু কি আছে, এখানে 4 আছে কিনা। অবশ্যই এখানে 4 থাকতে হবে, যদি 4 না থাকে মাউস সঠিকভাবে কাজ করবে না। 4 যদি না থাকে ভ্যালুটা আমরা চেঞ্জ করে 4 করে দিব এবং ওকে করে দিব। এবার সেকেন্ড হচ্ছে মাউস হবার উইথ, এটাও যদি 4 না থাকে তাহলে 4 করে দিয়ে আমরা হচ্ছে যে ওকে করে দিব। দিয়ে আমার কম্পিউটারটা রিস্টার্ট দিব, আশা করি আমার সমস্যাটা সমাধান হয়ে যাবে। এরপর আমরা আরও একটা রেজিস্ট্রি এডিট করব একই সঙ্গে, সেটা আমরা চলে যাই, এডিট দিয়ে দিলাম। এবারে আমরা এই জায়গাতে যাব না, আমরা হচ্ছে যে ক্লাসেস রুটে চলে যাব। ক্লাসেস রুটে চলে আসার পরে আমরা সার্চ করব ডিরেক্টরি, নিচের দিকে আসতে থাকবো।
এই যে ডিরেক্টরি অপশন, ডিরেক্টরি অপশনে আসার পর আমরা হচ্ছে যে এখান থেকে জাস্ট সার্চ করব হচ্ছে শেল। তো ডিরেক্টরিতে আমরা ঢুকলাম, ঢোকার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে শেল রয়েছে, ঠিক আছে। তো শেল থেকে আমরা হচ্ছে যে ডিফল্ট অপশনে চলে যাব। ডিফল্ট অপশনে এখানে যদি নাম লেখা না থাকে তাহলে আমরা এখানে নাম লিখে দিব। তারপর এইটাও সেম একই নিয়মে আমরা হচ্ছে যে রিস্টার্ট দিয়ে চেক করব। এটা হচ্ছে যে চতুর্থ ওয়ে। তো রিস্টার্ট দেওয়ার পরে আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। এরপর পঞ্চম আরেকটা ওয়ে আছে, আমরা হচ্ছে যে ফাইনাল একবারে সর্বশেষ ওয়ে যেটা, সেটা আমরা হচ্ছে যে চেক করে দেখব। এখানে আমরা হচ্ছে সিএমডি লিখবো, লেখার পর কমান্ড প্রম্পটের উপর রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ওপেন করব। এরপর ইয়েস দিব। এটা ওপেন হয়ে যাওয়ার পর আমরা সিম্পলি লিখব এসএফসি, ঠিক আছে, স্ল্যাশ এসসি ANNOW স্ক্যান নাও, এসএফসি স্ক্যান নাও, ঠিক আছে। এই যে সিম্পল এই ওয়ার্ডটা আপনারা ভালো করে দেখে নেবেন। আমি এটা ইন্টারনেটে আরো ভালো করে সার্চ দিয়ে দেখাই দিচ্ছি আপনাদের। এসএফসি স্ল্যাশ স্ক্যান নাও, ঠিক আছে। এটা কেন করে, কি কারণে করে, সেটা আপনারা এখানে আসলে বিস্তারিত দেখতে পাবেন। রান দি সিস্টেম ফাইল চেকার টুলস sfc.exe। তো আপনারা দেখেন এখানে অনেকেই এই ধরনের দিয়েছে, আপনারা সেম ভাবে এই ফর্মুলাটা ইউজ করে আপনারা হচ্ছে যে এখান থেকে দিতে পারেন। তো আমরা এখানে চলে যাচ্ছি। সরি, আমি ক্যাপিটাল লেটার দিয়ে দিয়েছি, আমি স্মল লেটার দিই, SFC, ঠিক আছে। তো আমরা স্ক্যান দিয়ে নাও দিয়ে দিলাম। এটা হচ্ছে যে সিস্টেম ফাইল যদি কোনোভাবে মিসিং থাকে তাহলে এটা সমাধান করে দিবে। এইটা হচ্ছে যে এই সবগুলো মিলে হচ্ছে যে আমার এই 5টা ফর্মুলা, আশা করি এই 5টা ফর্মুলার সমস্যা আপনার সমস্যার সমাধান করে দিবে, বা এই যে ফোল্ডার ওপেন সমস্যাটা সমাধান করে দিবে। আমরা দেখেনি এখন আশা করা যায় যে সমস্যাগুলো সমাধান হয়ে গেছে। আমরা একটু অপেক্ষা করি এটা ক্লোজ হওয়া পর্যন্ত। হ্যাঁ, ইন্টারফেস করবে। এটা কমপ্লিট হয়ে গেলে একটা রিস্টার্ট দিতে হবে, একবার রিস্টার্ট দিতে হবে। পরবর্তীতে যদি আপনার এই ধরনের সমস্যা হয় তাহলে আপনারা এইভাবে কাজ করবেন। এই 5টা ইস্যু প্রত্যেকটা একবার একবার করে দেখবেন, দেখে এই সমস্যাগুলো আপনারা আবার আরো আছে কিনা সেটা আপনি ফলো করতে পারেন। যে কোনো একটা স্টেপে আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। শুধুমাত্র দেখতে হবে যে আমার কোন স্টেপে যে সমস্যাটা সমাধান হলো, কারণ এই সমস্যাগুলো তো একটা কারণে হয় না, কয়েকটা কারণে হয়। আমরা একটু অপেক্ষা করি এই ভেরিফিকেশন প্রসেসটা 100% কমপ্লিট হওয়া পর্যন্ত, তারপর আমরা দেখব।
আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভেরিফিকেশন প্রসেস 100% কমপ্লিট হয়ে গেছে। উইন্ডোজ রিসোর্স প্রোটেকশন ফাউন্ড ক্রপড ফাইল বাট was unable to fix some of them. Details are including in this CVS log, Windows log, log file দিয়ে দিয়েছে একটা for note that log currently not support in your offline servicing scenario. তো আমরা আমাদের এখানে কিছু একটা সমস্যা রয়েছে, কিন্তু এই সমস্যাটার জন্য আমরা যে সমস্যাটা নিয়ে কাজ করতেছি এই সমস্যার উপরে ইফেক্ট পড়বে না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ফোল্ডারগুলো ওপেন হচ্ছে। তো আপনারা এই পাঁচটা প্রসেস যদি ফলো করেন তাহলে আপনাদের এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে আশা করি। ধন্যবাদ।